যখন সব কিছু ভেঙে পড়ে তখন দোয়া শুরু হয়। দৃশ্য রাত, সবার ঘরেই বাতি নিভে গেছে, শুধু আপনার চোখ খোলা। চোখের নিচে ব্যথা, হতাশা, অশ্রু জমে আছে। জীবন থেমে গেছে কোথাও। তুমি কি ক্লান্ত? বারবার পরিকল্পনা করেছ, বারবার ভেঙে গেছ। চেষ্টা করেছ জনপ্রিয় হতে, সফল হতে, ভালোবাসা পেতে, তবুও কিছুই হল না। তুমি কি সত্যি এতটাই দুর্ভাগ্যা, নাকি আল্লাহ তোমাকে থামিয়ে দিচ্ছেন আরও বড় কিছু দেওয়ার জন্য? দৃশ্য মনে মনে নিজের সাথে কথা। আপনি ভাঙা কণ্ঠে, আমি ব্যর্থ, আমার চাওয়া কেন কখনো পূরণ হয় না? আল্লাহর দিকে না দেখে দোয়া করলে দোয়া শুধু শব্দ হয়ে যায়, কিন্তু যখন চোখ ভিজে যায় তখন দোয়া হয়ে যায় চাবি, যা খুলে দেয় রিজিকের দরজা, শান্তির দরজা, সফলতার দরজা। প্রথম সত্য, যত বেশি ব্যথা তত বেশি দোয়া কবুলের সুযোগ। কুরআন বলে, বাকারা ১৮৬, আমি খুব কাছে, ডাকার সাথে সাথে আমি সাড়া দিই। কণ্ঠধ্বনি, আজ তুমি ভেঙে পড়েছ, অর্থাৎ আজ তুমি আল্লাহর সবচেয়ে কাছে। দুঃখে যে চোখ ভিজে যায় সে চোখের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দৃশ্য কাজ ব্যর্থ, স্বপ্ন ভেঙে গেছে। আপনি, আমি, আমার পরিবার, অর্থ, চাকরি, ভালোবাসা, কিছুই ঠিক নেই। আমি কার কাছে যাব? কণ্ঠধ্বনি, যার কাছে যাবার কথা তুমি কি তার কাছে গেছ, নাকি মানুষের দরজায় ধাক্কা দিচ্ছ? হাদিস, যে মানুষকে চায় সে অপমানিত হয়, আর যে আল্লাহকে চায় সে সম্মানিত হয়। দুঃখ কি পাপের কারণে? কণ্ঠধ্বনি, যখন জীবনে সুখ থেমে যায় বুঝে নাও আল্লাহ তোমাকে ফিরে ডাকছেন, কারণ তিনি চান তুমি তার কাছে আসো। কুরআন সজদা ২১, আমি কষ্ট দেই যেন তারা আমার দিকে ফিরে আসে। ব্যাখ্যা, তুমি যে কেঁদে কেঁদে ঘুম ভাঙাও, তুমি যে দুশ্চিন্তায় পথ হারাও, এটা শাস্তি নয়, এটা ভালোবাসা। আল্লাহ তোমাকে হাত ধরে ফিরিয়ে নিচ্ছেন। এখন কি করতে হবে? কণ্ঠধ্বনি অনুভূতির গভীরতায়, আজ থেকে মানুষের কাছে নয়, রাতের কাছে যাও, সিজদার কাছে যাও, কান্নার কাছে যাও, কারণ দোয়া তখনই কবুল হয় যখন তুমি শুধু ভাষায় নয়, হৃদয়ে আল্লাহকে ডাকো। আজ রাতের দোয়া, হার্ড হিটিং প্লাস গভীর কান্না। তুমি আল্লাহকে বলো, হে আমার রব, আমি ক্ষুদ্র, আমি দুর্বল, আমি ভুল করেছি। তুমি ছাড়া আমার কারও দরকার নেই। আমাকে ক্ষমা করো, আমাকে ফিরিয়ে নাও, আমার জীবনের সব কিছু তুমি ঠিক করে দাও। আমার সুখ, আমার রিজিক, আমার ভবিষ্যৎ, আমার শান্তি, সব কিছু আমি তোমার কাছে চাই। এটাই দোয়ার শুরু, তোমার সব কিছু পাওয়ার এই প্রথম দরজা। তুমি যখন মানুষের কারণে কাঁদতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ তোমাকে নিজের জন্য কাঁদতে ডাকবে, আর যখন তুমি আল্লাহর জন্য কাঁদবে, মানুষ তারপর তোমার জন্য কাঁদবে। আমি তো চেষ্টা করেছি, পড়েছি, কাজ করেছি, স্বপ্ন দেখেছি। তবুও কেন সবকিছু থেমে যায়? কেন জীবনে টাকা আসে না? কেন ভালো সুযোগ পাই না? আমি কি অক্ষম? না, তুমি অক্ষম নও। তোমার রিজিক আটকে আছে, কারণ আল্লাহ তোমার কল্ব, হৃদয় পরিষ্কার না হওয়া পর্যন্ত তোমার উপর রিজিক বর্ষণ করেন না। মানুষ নিজের অবস্থা না বদলালে আল্লাহ তাদের অবস্থা বদলান না। রিজিক কেন আটকে যায়? ৪টি বড় কারণ। ১. অভিমান ও দুঃখ জমে থাকা হৃদয়ে। দোয়া ওঠে, কিন্তু হৃদয় বন্ধ। আল্লাহ কাদা চায়, অভিযোগ নয়। ২. মানুষের উপর নির্ভর করা। যে মানুষের দিকে তাকাবে, আল্লাহ তাকে মানুষের উপর ছেড়ে দেবেন। ৩. শরীর কাজ করে, কিন্তু হৃদয় কাজ করে না। কাজ করো, কিন্তু বারাকা নেই, কারণ নিয়ত মানব, আল্লাহ নয়। ৪. গুনাহ জমে গেছে। গুনাহ রিজিক আটকায়, যেমন স্মার্টফোনের গুনাহ। চোখ নষ্ট হলে রিজিকও নষ্ট হয়। এখন কিভাবে আনলক হবে সবকিছু? রিজিক আনলক ফর্মুলা ৩ স্টেপ। স্টেপ 1, ভুল মুছে ফেলা, তওবা রিসেট। প্রথমে তোমার আত্মা পরিষ্কার করো। ময়লা দেহেই সুগন্ধি টেকে না, ময়লা আত্মায় দোয়াও টেকে না। আজ রাতের তওবা স্ক্রিপ্ট কানতে কানতে বলো, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, বারবার করেছি,
কিন্তু আমি এখন বদলাতে চাই। আমাকে সুযোগ দাও। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাই দোয়াকে শক্তিশালী করে তোলে। স্টেপ 2, আল্লাহকে চাও, নট মানুষ। তোমার কেরিয়ার, চাকরি, রিজিক সব কিছু মানুষের উপর নয়, রবের উপর নির্ভর করো। যে আল্লাহের উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। রাতে দোয়া করার সময় বলো, হে রব, আমি তোমাকেই চাই। মানুষের প্রশংসা নয়, তোমার রহমত চাই। মানুষের রিজিক নয়, তোমার রিজিক চাই। স্টেপ 3, একটি আমল সমান রিজিকের দরজা খুলে যায়। আমল, প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি ওয়া আতুবু ইলাইহি। প্রতিদিন 100 বার তোমার রিজিক, সুস্থতা, সমস্যা, হারানো সুযোগ সব কিছু বদলে যাবে, কারণ তওবার উপর আল্লাহ রিজিক বর্ষণ করেন। তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টির মতো রিজিক বর্ষণ করব। রিজিক শুধু টাকা নয়, রিজিক মানে শান্তি, সম্মান, স্বাস্থ্য, হালাল সুযোগ, সঠিক মানুষ, সহজ জীবিকা, মানুষের ভালোবাসা। এবং সবচেয়ে বড় রিজিক, আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবে। আজ থেকেই পরিবর্তন। প্র্যাকটিক্যাল লাইফস্টাইল প্ল্যান। 1, ফজরের পর 15 মিনিট বসে থাকো। দেহ ব্যস্ত নয়, হৃদয় আল্লাহর দিকে। 2, প্রতিটি কাজের আগে বলো, বিসমিল্লাহ, ইয়া রাব, সাহায্য করো। 3, হালাল পরিশ্রম করো, আলস্য রিজিক মারে। 4, প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ। এটাই তোমার সাকসেস ইঞ্জিন। এক সময় এই ঘরে হাসি ছিল, ভালোবাসা ছিল, আর এখন ঝগড়া, অপমান, অভিমান। আমি কাকে নিজের বলবো? তুমি একা নও। পরিবার ভেঙে গেলে শুধু ঘর ভাঙে না, মানুষের আত্মাও ভেঙে যায়। এই কষ্টটা টাকা, কাজ দিয়ে ঠিক হয় না। এটা শুধু আল্লাহর রহমত দিয়েই ঠিক হতে পারে। যে ঘরে রিজিক আছে কিন্তু শান্তি নেই, সে ঘরকে ধনী বলা যায় না, সে ঘরকে সুন্দরও বলা যায় না। খাবার থাকলেও স্বাদ নেই, কথা থাকলেও সম্পর্ক নেই, পরিবার থাকলেও আপন নেই। আল্লাহ বলেন, আল ফুরকান 70, আল্লাহ যাকে রহমত করেন তার জীবন সুন্দর হয়ে যায়। অর্থাৎ পরিবারকে সুন্দর করা হয় দোয়ার মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে নয়। ঘরে কেন শান্তি হারিয়ে যায়? 1, অহংকার। আমি কেন বলবো? পরিবার ভাঙে বড় ঝগড়ায় নয়, ভাঙে একটি ছোট সরি না বলার কারণে। 2, দোয়া নেই, শুধু অভিযোগ। দোয়া না করে অভিযোগ করলে ঘর অন্ধকারই থাকে। 3, গীবত প্লাস অপমান। যে মানুষ গীবত করে সে নিজের ঘরেই আগুন লাগায়। 4, হারাম কাজ প্লাস হারাম ফোনে সময়। যে ঘরে চোখ, জিহ্বা, কান হারামে অভ্যস্ত, সেই ঘরে রহমত নামে না। শান্তি ফিরানোর আমল, এটাই পরিবারের রিসেট। স্টেপ 1, প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ। যদি পরিবারে ঝগড়া, অভিমান, ভুল বোঝাবুঝি থাকে, ইস্তিগফার সম্পর্কের ঔষধ। কোরআন, নূহ 10:11, তোমরা ক্ষমা চাও, আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। স্টেপ 2, ঘর থেকে একটি হারাম বাদ দাও। ফোনে হারাম, টিভির হারাম, কণ্ঠের হারাম, এসব বের না হলে শান্তি ঢুকতে পারে না। হারামকে বের করো, রহমত নিজে থেকেই এসে পড়বে। আম্বি। স্টেপ 3, একটি ছোট দোয়া ইকুয়ালস সম্পর্ক বদলে যাবে। ঘুমানোর আগে কাদা কণ্ঠে বলো, রব্বি আসলিহলি আহলি। অর্থ, হে আমার রব, আমার পরিবারকে ঠিক করে দাও। এটা নবীর দোয়া, এটা শুধু বলা নয়, এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। স্টেপ 4, পরিবারের জন্য একটি কাজ করো, বিনিময় চাইবে না। কারোর জন্য পানি ঢালা, কারো জামা গুছিয়ে দেওয়া, মা বাবাকে 1 গ্লাস পানি দেওয়া, স্ত্রী বা স্বামীকে চা দেওয়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের জন্য কাজ করা সাদকা। তোমার হাসি ইবাদত, তোমার সাহায্য ইবাদত, তোমার ভালোবাসা ইবাদত। পরিবারের সম্পর্ক বদলে যাবে কেমন করে? যখন তুমি কারোর জন্য করবা কিন্তু বিনিময় চাইবে না, তখন পরিবার বদলে যাবে। কারণ
প্রত্যাশা সম্পর্ক ভাঙে আর নিঃস্বার্থতা সম্পর্ক জোরে। শেষ বার্তা, পরিবারের শান্তি তোমার হাতে নয়, পরিবর্তন তোমার শক্তিতে নয়, তোমার কণ্ঠে নয়। সবকিছুর মালিক আল্লাহ। তাই কথা কম বলো, দোয়া বেশি করো। তোমার দোয়া দিয়ে তোমার ঘর পুনরায় জ্বলে উঠবে শান্তির আলোয়। তুমি মন ভাঙা স্বরে, রিজিক এসেছে, ভালোবাসা পেয়েছিলাম, সম্মানও ছিল, কিন্তু ধীরে ধীরে সব কিছু হারিয়ে গেল। কেন? কারণ তোমার সমস্যা ছিল না পাওয়া নিয়ে, তোমার সমস্যা ছিল টিকিয়ে রাখা নিয়ে। আল্লাহ দিতে পারেন, কিন্তু যদি তুমি কৃতজ্ঞ না হও, আল্লাহ ছিনিয়েও নিতে পারেন। কুরআনের সতর্কতা, সূরা ইব্রাহিম ৭। যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি আরও বাড়াবো, আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি কঠিন। তুমি পেয়েছিলে, কিন্তু কৃতজ্ঞ হতে ভুলে গেছ। তাই আল্লাহ তোমাকে আবার খালি করে দিলেন, যাতে তুমি আল্লাহ নির্ভর হতে শিখো, মানুষ নির্ভর না। পাওয়ার পর মানুষ কেন হারায়? ৩টি বড় কারণ। ১. দোয়া বন্ধ হয়ে যায়। যে মানুষ দোয়ার মাধ্যমে কিছু পায়, পাওয়ার পর দোয়া বন্ধ করে দেয়, তাহলে সেই নেয়ামতও বন্ধ হয়ে যায়। ২. গুনাহ রিজিককে মেরে ফেলে। যে রিজিক তওবার মাধ্যমে আসে, তা গুনাহের মাধ্যমে চলে যায়। ৩. অহংকার এসে পড়ে। এটা আমার যোগ্যতার কারণে। এই অহংকারী বরকত খেয়ে ফেলে। হাদিস, যার হৃদয়ে অহংকার থাকে, তার আমল গ্রহণ করা হয় না। এখন সমাধান, নেয়ামত টিকিয়ে রাখার ৩টি শক্তিশালী আমল। বিন্দু ১ বা স্টেপ ১, প্রতিদিন ১ মিনিটের শুকর। রাতে ঘুমানোর আগে বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অর্থ, সব অবস্থার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ। শুকর এমন এক চাবি, যেটা না শুধু রিজিক খোলে, বরং রিজিককে চিরস্থায়ী করে। বিন্দু ২, সপ্তাহে ১ দিন নেয়ামত সদকা। তুমি যত কম রিজিকের মালিক হও না কেন, ১ টাকার হলেও সদকা করো। হাদিস, সদকা নেয়ামতকে স্থায়ী করে। টাকা, খাবার, পানি, ১ টুকরো খেজুর, ছোটা হলেও চলবে, বরকত আনবে। বিন্দু ৩, সম্পর্কের জন্য বিশেষ দোয়া। পরিবার, বিয়ে, বন্ধন যাতে না ভাঙে, রাতে কাঁদা কণ্ঠে বলো, রব্বি আল্লিফ বাইনা কুলুবিনা। অর্থ, হে রব, আমাদের হৃদয়গুলিকে এক করে দাও। দোয়ার মাধ্যমে জোয়া লাগে, যে হৃদয় কাঁদার মাধ্যমে ভেঙে গিয়েছিল। গোপন রহস্য, নেয়ামত টেকে নম্রতা দিয়ে। যখন তুমি মানুষের সামনে নয়, আল্লাহর সামনে নম্র হতে শিখবে, তখন আল্লাহ তোমাকে মানুষের সামনে সম্মানিত করে দেবেন। প্যাটার্ন, সাইলেন্ট ইবাদাত ইজ ইকুয়াল টু পাবলিক সম্মান। আজকের কান্না ভেজা দোয়া, পাওয়ার পর যাতে না হারাই। চোখ বন্ধ করে বলো, হে আল্লাহ, যা তুমি আমাকে দিয়েছ, তা তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। আমার রিজিক, আমার সম্মান, আমার পরিবার, আমার শান্তি, সব কিছুর হেফাজত তুমি করো। আমি দুর্বল, আমি ভুল করি, তুমি আমাকে ঠিক করে দাও। তুমি আমার রব, আমি তোমার বান্দা। আমিন। শেষ বার্তা, পেতে হলে দোয়া লাগে, আর ধরে রাখতে হলে শুকর লাগে। না কাঁদলে পাওয়া যায় না, আর না ঝুঁকলেই হারিয়ে যায়। আজ থেকে কৃতজ্ঞ থাকো, নম্র থাকো, দোয়ার সাথে থাকো। দেখবে আল্লাহ তোমার সব কিছু সুন্দরভাবে স্থায়ী করে দেবেন। তুমি কাঁদো কণ্ঠে, হে আল্লাহ, আমি রিজিক চেয়েছি, তুমি দিয়েছ। আমি পরিবার চেয়েছি, তুমি দিয়েছ। আমি সম্মান চেয়েছি, তুমি দিয়েছ। এখন আমি আরও বড় কিছু চাই, তুমি কি আমাকে ভালোবাসবে? ধনী, গভীর, শান্ত। আল্লাহর ভালোবাসা, সেটাই সব দোয়ার শেষ চাওয়া। রিজিক যাবে, মানুষ বদলাবে, সম্পর্ক ভেঙে যাবে, দুনিয়া ছিনিয়ে নেবে সব, কিন্তু আল্লাহর ভালোবাসা, সেটা কখনো ফুরাবে না। আল্লাহ কাকে ভালোবাসেন? কোরআন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ২:২২। ধনী, তুমি পাপ করো, তুমি বারবার হারিয়ে যাও, তবুও যদি ফিরে আসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। কোরআন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ৩:১৪৬। ধনী, তুমি কষ্ট সহ্য করছ, অপমান সহ্য করছ, মানুষ বুঝছে না তোমাকে, আল্লাহ বুঝছেন, এবং তিনি তোমাকে ভালোবাসেন। কোরআন, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ৩:১৩৪। ধনী, কারো জন্য ভালো করো, বিনিময় চাইও না, হাসি দাও, সহ্য করো, ক্ষমা করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন।
আল্লাহর ভালোবাসা পাওয়ার 3টি গভীর আমল। সবুজ 1, গোপন ইবাদত, সাইলেন্ট ইবাদা, যা কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। উজ্জ্বল, রাতের অন্ধকারে দুরাকাত সালাত, লুকিয়ে কিছু সাহায্য করা, আড়ালে কাউকে ক্ষমা করা। ধনী, গোপন ইবাদতের প্রেমে আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নেন। জলবিন্দু 2, মানুষকে ক্ষমা করো, মানুষের ভুল মাফ করো, কারণ আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। 24-22। ধনী, প্রতিশোধ আত্মাকে কালো করে, ক্ষমা আত্মাকে আলোকিত করে। হাত 3, কান্না করে দোয়া করা, আপনার কণ্ঠে কান্না না থাকলেও হৃদয় কান্না করুক। ধনী, আল্লাহর কাছে ভেঙে পড়ো, কারণ ভাঙা হৃদয়ের দোয়া আকাশ ছুঁয়ে যায়। চাঁদ হাত, আজকের দোয়া, আল্লাহর প্রেমের জন্য। চোখ বন্ধ করে, হাত কাঁপিয়ে, মন কাঁদিয়ে বলো, ইয়া ওয়াদুদ, হে প্রেমের মালিক আল্লাহ, আমি তোমাকে চাই, তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তুমি আমাকে ভুলে যেও না, আমার অন্তর তোমার দিকে ফিরিয়ে দাও, আমার রিজিক, পরিবার, জীবন, মৃত্যু সব কিছু তুমি সুন্দর করো। হে আল্লাহ, আমি দুর্বল, আমি পাপী, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি আমাকে তোমার প্রিয় বান্দাদের দলে রাখো। আমিন। মাইক্রোফোন, চূড়ান্ত বার্তা, সব কিছু পাওয়ার পর আল্লাহকে ভুলে যেও না। রিজিক তোমাকে টিকিয়ে রাখে না, পরিবার তোমাকে রক্ষা করে না, মানুষের ভালোবাসা চিরস্থায়ী নয়, আল্লাহর ভালোবাসাই একমাত্র নেয়ামত যা কখনো হারাবে না। তাই এখন থেকে সব দোয়ার শেষে বলো, ইয়া ওয়াদুদ, তোমাকেই চাই। চাঁদ সবুজ।